ওকে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি এক্সেল ওল্ডার ভার্সন ইউজ করেন, ফর এক্সাম্পল 2016 অথবা 19 অথবা 13, আমরা সেটা বলবো হচ্ছে আপনার শুধুমাত্র অনলি বলবো এক্সেল অ্যারে ফর্মুলা। আর আপনি যদি এক্সেল 365 ইউজ করেন, সেটা আমরা বলবো হচ্ছে এক্সেল 365 ডাইনামিক অ্যারে। এটাই তো এবং এই ডাইনামিক অ্যারে নিয়ে আমি আহ, পরপর হচ্ছে কয়েকটা আপনাদের ফ্রি সেশন রাখবো, এটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমি জাস্ট প্রথমে হচ্ছে আপনাদের এই অ্যারে দিয়ে শুরু করছি, এবং এখানেও আমি আজকে আপনাদের কিছু ডাইনামিক অ্যারে আপনাদেরকে দেখাবো। এটা জাস্ট আপনাদের মধ্যে হচ্ছে একটা ইন্টারেস্ট গ্রো করার জন্য, এবং পরবর্তীতে আমরা হচ্ছে ডাইনামিক অ্যারে নিয়ে আমি অনেকগুলো সেশন রাখবো, ফ্রি সেশন রাখবো, সেগুলোতে হচ্ছে আপনারা জয়েন করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সেল 365টা ইউজ করতে হবে। আমাদের কর্পোরেট লেভেলে এখন পর্যন্ত আমরা অনেক অফিসে আমরা ওল্ডার ভার্সনটা ইউজ করি। আমরা 365টা এখনও অনেক অফিসে নাই, আবার অনেক অফিসে কিন্তু শুরু করেছে 365টা, কারণ এত অস্থির লেভেলের হচ্ছে আপনার ফর্মুলাগুলো নিয়ে আসছে এবং কিছু ফিচার নিয়ে আসছে, এগুলো আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন যে না, আমরা অ্যাকচুয়ালি এক্সেল 365টা ইউজ করা উচিত। তো প্রথমে অ্যাকচুয়ালি আমরা অ্যারে ফর্মুলা নিয়ে যদি আমি কথাবার্তা বলি যে অ্যাকচুয়ালি অ্যারে বিষয়টা কি, যে আমরা যদি এক্সেল অ্যারে বিষয়টা বলি, সেটা হচ্ছে যে একদম সিম্পল। সেটা হচ্ছে আপনার এ কালেকশন অফ ডেটা, মানে আপনার একটা ডেটা সেট থাকবে, সেটা রোতেও থাকতে পারে, কলামও থাকতে পারে, আবার টেবিলও থাকতে পারে। আপনারা কখনো খেয়াল করেছেন কিনা যে আমি যদি ফর এক্সাম্পল জাস্ট ইকুয়াল দিয়ে আমি এরকম একটা ডেটা সেট বা ডেটা রেঞ্জকে যখন সিলেক্ট করব, জাস্ট কিছুই করবো না, আমি কোনো ফাংশন ইউজ করব না, আমি যদি এন্টার দিই, দেখেন 365-এ কি হচ্ছে এবং আপনারা ওল্ডার ভার্সনে কি হবে সেটা আমি বলে দিচ্ছি। আমি যখন এন্টার দিব, আমার এই ডেটাটা আবার রিপিট করবে আর কি, দেখেন হুবহুই আমার এই অ্যারেটা আসছে, এটা কিন্তু আমার রোতে আসছে। আর আপনারা যদি ওল্ডার ভার্সন হয়, সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে আপনার এই প্রথম ভ্যালুটা দেখাবে। যাদের ওল্ডার ভার্সন, আপনি জাস্ট কালকে ট্রাই করে দেখেন, আমি যদি এই ইকুয়াল দিয়ে আমি যদি এই অ্যারেটা সিলেক্ট করে দিই, এখানে শুধুমাত্র হচ্ছে আমার প্রথম ভ্যালু 002টা হচ্ছে দেখাবে। আমরা যেটা আগে ওল্ডার ভার্সনটা ইউজ করতাম, যেভাবে অ্যারে ফাংশনগুলো ইউজ করতাম, সেটা হচ্ছে এই ডেটাটা দেখার জন্য আমরা এই রেঞ্জটাকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনার কিবোর্ডে এটা অলরেডি দেখাচ্ছে 365 বলে, কিন্তু উপরে দেখাচ্ছে ভ্যালুগুলা। ওল্ডার ভার্সন আমরা যেটা করতাম সেটা হচ্ছে কিবোর্ড থেকে আপনার F9 ফাংশন কি আছে, F1 F2 F3, আমরা হচ্ছে ফাংশন কি F9টা হচ্ছে প্রেস করব। প্রেস করলে দেখেন এখানে কিন্তু আমার পুরা ডেটা কিন্তু দেখাচ্ছে, এবং দেখাচ্ছে কার্লি ব্র্যাকেটে। এই কার্লি ব্র্যাকেটে থাকাটাই মানে হচ্ছে এই ডেটাটা হচ্ছে আমার অ্যারেতে আছে। ঠিক আছে, আমি একটু পর আরো একটু ব্যাখ্যা করব। এটা হচ্ছে আমার অ্যারেতে আছে। আচ্ছা, এখন ডেটা যখন অ্যারেতে থাকবে, তখন এটা নিয়ে আমার বাকি ফর্মুলা কাজগুলো হচ্ছে আমার করতে হবে আর কি, সেটা আমি একটু পরে হচ্ছে আপনার দেখাচ্ছি। এখন আসি হচ্ছে আপনাদের একটা রিয়েল লাইফ কর্পোরেটের একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাকাউন্টসে ঠিক এরকম হুবু হুবু বলতে এরকম, এটা একটা ডামি ডেটা, হুবু এরকম একটা ডেটা সিনারিও। এটা হচ্ছে আইএফএস নামে হচ্ছে একটা সফটওয়্যার ছিল অ্যাকাউন্টসে, সেখানে আপলোড করতে হইতো মান্থ এন্ডে। এখন এইটা যে মান্থ এন্ডে ওনারা যে আপনার সফটওয়্যারে যে আপনার আহ, ঢুকাবে, সেখানে কিন্তু আপনার এই ফরম্যাটে করলে হবে না, যে আপনার এরকম কলাম ওয়াইজ কিন্তু ডেটা আপনি ডিরেক্ট ঢুকাইতে পারবেন না। সেটা কিভাবে করতো, তারা হচ্ছে একটা সেলে নিয়ে আসতো। সেই সেলে কিভাবে নিয়ে আসতো আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে ওনারা এভাবে অ্যান্ড সাইন দিয়ে, একটা কমা দিয়ে, স্পেস দিয়ে, আবার অ্যান্ড সাইন দিয়ে এভাবে করতো, আমরা যদি ওল্ডার ভার্সনটা ইউজ করি আর কি। এবার এখন আপনি যখন অ্যান্ড সাইন এরকম করতে যাবেন, আপনার কিন্তু হিউজ সময় লাগবে। আবার এটা যদি নতুন ডেটা আসে, নতুন ডেটাকে আপনার অ্যাড করতে হবে, এটা কিন্তু একটা কিন্তু চ্যালেঞ্জিং। তো আগে তো এরকম আপনার ডাইনামিক ছিল না, এখন যেমন আপনার আসছে হচ্ছে টেক্সট জয়েন্ট ফাংশনটা, এখন সেটা কিন্তু আগে ছিল না। তো সেজন্য আমি যেটা করতাম, এটা আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ভাই এটা কি কোনোভাবে সলভ করা যায় কিনা, আমি বলেছি হ্যাঁ, এটা একটা ওয়েতে সলভ করা যায়। সেটা হচ্ছে আপনি এই রেঞ্জটাকে সিলেক্ট করেন। এই রেঞ্জটা সিলেক্ট করলে আমার কিন্তু এখানে বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু স্পিল ওভার হয়েছে, আপনাদের হবে না, আপনাদের শুধুমাত্র 002টা দেখাবে। এটা করার পর আমরা হচ্ছে এই রেঞ্জটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে হচ্ছে জাস্ট F9টা প্রেস করব। এটা হচ্ছে আমার কিবোর্ড থেকে যদি আমি F9 প্রেস করি, জাস্ট হচ্ছে আমি এই ভ্যালুটা এই ভ্যালুটা হচ্ছে আমি ফেলে দিব। তারপর আমি হচ্ছে আপনার এন্টার দিলাম, এন্টার দিলে দেখেন এটা কিন্তু এখন ভ্যালুটা কিন্তু একটা সেলে আছে।
এটা আপনি তখন আপলোড করতে পারবেন। এখানে আমার কিছু কাজ করতে হবে। এখানে হচ্ছে আমার এই সেমিকোলনের পরিবর্তে কমা দিতে হবে, আর ইনভার্টেড কমাটা হবে না। তা আমি কন্ট্রোল H চেপে সেটা হচ্ছে আমি সেমিকোলন দিয়ে আমি এখানে দিব হচ্ছে কমা, তারপর হচ্ছে আমি রিপ্লেস অল দিব। তারপর হচ্ছে আমার যেটা কাজটা করতে হবে, এখানে হচ্ছে আমি জাস্ট দুইটা ইনভার্টেড কমা, এখানে কিছুই হবে না। এটা হচ্ছে আমি রিপ্লেস অল দিলে হচ্ছে আমার, সরি, একটু হোল্ড করবেন। কন্ট্রোল H, এটা হচ্ছে আমার দুইটা ইনভার্টেড কমা। এটা হচ্ছে আমার নাথিং। আমি যদি রিপ্লেস অল দিই, উই কুড নট ফাইন্ড এনি এরর। একটু হোল্ড করবেন। একটা দিয়েই হবে স্যার, সম্ভবত ওই নাম্বারটা জেনারেল হয়ে গেছে ফরম্যাট। সরি। একটা দিয়েই হবে স্যার, ওই আপনার এখানে নাম ফরম্যাটিং এর নাম্বার হয়ে গেছে স্যার। আচ্ছা, এটা হচ্ছে টেক্সটে করতে হবে, রাইট? হুম। হচ্ছে আমরা যদি টেক্সটে করে দিই, এবং হচ্ছে আমরা এটা সেমিকোলনের পরিবর্তে এটা হবে হচ্ছে আমার কমা, তারপর হচ্ছে আমরা রিপ্লেস অল দিব। তারপর হচ্ছে আমার এটা হচ্ছে ইনভার্টেড কমা, এটা হবে কিছুই না। এটা যদি আমরা রিপ্লেস অল দিই, এটা কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, হোয়াট এভার, এটা হচ্ছে আমি যেটা হচ্ছে এটা করতাম, এটা আপনি এটা করে দিলে হচ্ছে আপনার তখন এটাকে ওনারা হচ্ছে আপনার আইএফএস এ হচ্ছে আপনার কনভার্ট মানে আপলোড করতে পারতো আর কি। এখন আমরা যদি এটাকে এখন ওল্ড মানে নিউ ভার্সন আমরা যদি ইউজ করতে চাই, সেটা হচ্ছে আমার এখন অলরেডি টেক্সট জয়েন ফাংশনটা চলে আসছে আর কি। হ্যাঁ, টেক্সট জয়েন ফাংশনের মধ্যে দেখেন আমার অ্যাকচুয়ালি কি করতে হবে, সেটা হচ্ছে আমার ডেলিমিটার সেট সেট করতে হবে। এখানে হচ্ছে ডেলিমিটার কি হবে, যেটা বলেছি সেটা হচ্ছে আমার কমা। এখানে কমা দিয়ে এটা হচ্ছে আপনার ইগনোর আছে, এখানে দেখেন ইগনোর এমটি সেল, যদি কোনো এমটি সেল থাকে সেটাকে আপনি ইগনোর করবেন কিনা। এখানে আমি এটাকে স্কিপ করতে পারি। স্কিপ করার পর এখানে আমার টেক্সট চেয়েছে, টেক্সটে আমি এখন যদি এই সেলটাকে সিলেক্ট করে দিই, রেঞ্জটাকে এন্টার দিলেই কিন্তু হচ্ছে আমার এখানে ভ্যালুটা হচ্ছে আমার চলে আসবে। এটা এখন আসে নাই, কারণ হচ্ছে এটা আমাকে জেনারেল করে দিতে হবে, কারণ ওই সময় আমি টেক্সট করেছিলাম আর কি। এখন থেকে এটা কিন্তু আমার এখন একবারে কিন্তু চলে আসছে আর কি। তখন এটাকে আপনি হচ্ছে আপনার সিস্টেমে কিন্তু আপলোড করতে পারবেন আর কি। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা জেনে গেলাম যে এই অ্যারের মাধ্যমে হচ্ছে আমার যেটা হবে হচ্ছে সেটা হচ্ছে আমার একটা সেট ডেটা থাকবে, তারপর এরপর আমি এটা বাকি যা কাজ করার দরকার সেটা হচ্ছে আমরা করব। এখন আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। আমি প্রথম এক্সাম্পল দেখবো হচ্ছে আমার লেফট, তারপর হচ্ছে আমার রাইট ফাংশন দিয়ে। প্রথম হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে, সেখানে ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমার প্রথমে নাম আছে, তারপর হচ্ছে আমার বয়স আছে। এখন আমি এই বয়সগুলোর হচ্ছে এভারেজটা আমরা হচ্ছে বের করব। তা আমি যদি কনভেনশনাল ওয়েতে আমি যেতে চাই, তাহলে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এখানে আপনার আমার হচ্ছে লেফট ফাংশনটা আমরা ইউজ করব। আহ, এটা হচ্ছে রাইট ফাংশনটা ইউজ করব। এখানে টেক্সট হচ্ছে আমার এই সেল, আমি নাম্বারকে একটা দিব হচ্ছে আমার 2। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া এখানে 3ও থাকতে পারে, 4ও থাকতে পারে, আমি একটু পরে দেখাচ্ছি। 3 থাকতে পারে, নাম্বার 2ও থাকতে পারে, নাম্বার 3ও থাকতে পারে, তিনটা নাম্বার থাকতে পারে, চারটা নাম্বারও থাকতে পারে। এখন আমি ধরে নিলাম ফর এক্সাম্পল আমার এখানে দুইটা নাম্বারই আছে। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, তারপর হচ্ছে আমি এটাকে ড্র্যাগ করলাম। এখানে আমার এভারেজ ফাংশনটা দেওয়া আছে, কিন্তু রেজাল্টটা কিন্তু আমার এখনো আসে নাই। এখন আসে না, এখানে কেন আসে নাই? কারণ হচ্ছে দেখেন আমরা জানি যে রাইট ফাংশনটা হচ্ছে ইদের টেক্সট ফাংশন। এখন যখন টেক্সটে থাকবে তখন তো আমার এই ক্যালকুলেশনটা রেজাল্টটা কিন্তু আমার আসবে না। তার মানে আমার এই নাম্বারগুলোকে হচ্ছে আমার এখন নাম্বারে নিয়ে যেতে হবে। এই নাম্বারে নিয়ে যাওয়ার জন্য আমরা কয়েকটা ওয়েতে নাম্বারে নিয়ে যেতে পারি। ফার্স্ট হচ্ছে আমরা এখানে ডাবল মাইনাস সাইন ইউজ করতে পারি। যদি আপনি ডাবল মাইনাস সাইন দেন, তখন কিন্তু এটা হচ্ছে আমার নাম্বারে হচ্ছে আপনার চলে যাবে। আরেকটা হচ্ছে আমরা চাইলে এটা হচ্ছে গুণ 1 দিতে পারি, গুণ 1। তারপর হচ্ছে আমার এটা নাম্বারে যাবে, কয়েকটা ওয়ে আছে। আমরা +0 দিতে পারি, তারপরে কিন্তু আমার এভারেজটা কিন্তু আমার চলে আসছে। এখন আমরা যে এই যে এভারেজটা যে বের করে নিয়ে আসলাম, আমাকে কিন্তু একটা হেল্পার কলাম ক্রিয়েট করতে হয়েছে, যেখানে আগে আমার নাম্বারগুলোকে নিয়ে আসতে হয়েছে। দেখেন এখানে কিন্তু আমার নাম্বারগুলোকে নিয়ে এসেছি, তারপর কিন্তু আমি হচ্ছে আমার এভারেজটা বের করেছি। এখন এই কাজটা যদি আমরা একটা সেলের মধ্যে করতে চাই, যেটা আমি বললাম যে আমার অ্যারের মাধ্যমে ওই সবগুলো নাম্বারকে একসাথে নিয়ে আসবো, তারপর আমি হচ্ছে এভারেজটা বের করব। সেক্ষেত্রে আমরা হচ্ছে এই রাইট ফাংশনটা ইউজ করলাম। আমার টেক্সট কিন্তু এখন একটা সেল না, আমি বলেছি কালেকশন অফ ডেটা, তার মানে আমার হচ্ছে পুরো রেঞ্জটাকে হচ্ছে আমরা সিলেক্ট করব।
সিলেক্ট করার পর আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে, কমা দিয়ে হচ্ছে আমার 2, আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এন্টার প্রেস করতে হবে। ওল্ডার ভার্সন যারা, সেটা হচ্ছে আমার 365 যারা, তাদের কিন্তু কন্ট্রোল শিফট এন্টার প্রেস করবেন, আমার প্রেস করতে হবে না। আমি যখন এন্টার দিব, আমার কিন্তু দেখেন নাম্বারগুলো কিন্তু স্পিল ওভার হয়েছে, যেটা একটু আগে বলেছিলাম, আমার রোতে হচ্ছে ডেটাটা হচ্ছে চলে আসছে। এখন একইভাবে এখানে হচ্ছে আমার দুইটা নেগেটিভ সাইন দিব, এটা হচ্ছে আমার নাম্বারে আমার কনভার্ট হবে, আমার নাম্বারে আসছে। এখন আমি এটাকে হচ্ছে এভারেজটা আমি হচ্ছে ফর্মুলা ইউজ করব, তারপর হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব, আমার কিন্তু রেজাল্টটা একটা সেলের মধ্যেই চলে আসছে। এক্ষেত্রে কিন্তু আমার কোনো হেল্পার কলাম ক্রিয়েট করতে হয় নাই। ঠিক আছে, দেখেন আমি কিন্তু কোনো হেল্পার কলাম ক্রিয়েট করে ডিরেক্ট একটা সেলের মধ্যে হচ্ছে রেজাল্টটা নিয়ে আসছি। এটা হচ্ছে আমার একটা এক্সাম্পল। এরকম আমি কয়েকটা আপনাদেরকে বিজনেস কেস দেখাচ্ছি। সেকেন্ড হচ্ছে দেখেন, এখানে হচ্ছে আমার এই নাম্বারগুলোকে নিয়ে আসবো, তারপর তাদের টোটালটা বের করবো আর কি। এখন এই ক্ষেত্রে হচ্ছে আমার লেফট ফাংশনটা ইউজ করতে হবে, কিন্তু দেখেন নাম্বারগুলো ফর এক্সাম্পল এখানে সবগুলো আমি সেম রেখেছি। ফর এক্সাম্পল কোথাও হচ্ছে আমার 6 ক্যারেক্টার আছে, কোথাও আমার 5 ক্যারেক্টার আছে। এখন সেক্ষেত্রে আমার কি করব, কারণ আমি যদি এখন লেফট ফাংশনটা ইউজ করি এবং আমি যদি এই সেলটা সিলেক্ট করি, কমা যদি আমি 5 দিই, তাহলে আমার 5টা আসবে, কিন্তু এখানে তো আমার আছে 6টা। আমার প্রবলেমটা হচ্ছে সেকেন্ড সেলে আছে কিন্তু আবার 5টা। তাহলে সেক্ষেত্রে আমরা ওল্ডার যেটা করতাম সেটা হচ্ছে আমরা সার্চ ফাংশনটা ইউজ করতাম। ঠিক আছে, তাহলে আমরা সার্চ ফাংশনটা ইউজ করি, সার্চ ফাংশনটা ইউজ করে আমরা কি করব, আমরা স্পেসটা বের করব, যে স্পেসটা এবং স্পেসের পূর্বে যতটুকু অংশ থাকবে, যতগুলো নাম্বার থাকবে, আমি সবগুলো নাম্বার হচ্ছে আমার নিয়ে আসব। তাহলে আমরা সার্চ ফাংশনটার মাধ্যমে কি করতে পারি, সার্চ ফাংশনটার মাধ্যমে আমরা কোনো একটা ক্যারেক্টারের পজিশনটা আমরা পাই। তাহলে আমরা এখানে কি করব, এটা হচ্ছে আমার স্পেস খুঁজে বের করব। তাহলে আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, সরি, কমা দিয়ে হচ্ছে আমার এই সেলটাকে সিলেক্ট করলাম, আমি ব্র্যাকেট ক্লোজ করে হচ্ছে আমার এন্টার দিলাম, এখানে আসছে আমার হচ্ছে 7। এখন আমি তো এই যে 5, 3টা 0, আমি এখানে আছে 6টা ক্যারেক্টার, তাহলে আমি করব হচ্ছে -6, কারণ আমি হচ্ছে স্পেসের আগের অংশটুকু নিব। তাহলে আমি এই ফর্মুলাটাই হচ্ছে আপনার কপি করলাম, কপি করে হচ্ছে আমার এইটার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম। এখন এন্টার দিলাম, দেখেন এখানে কিন্তু আমার চলে আসছে। এখন আমি একটা ভ্যালু আসছে, সেটা আমি যদি এখন পুরো রেঞ্জটা চেতে চাই, তাহলে হচ্ছে আমরা পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক একইভাবে আমরা এখানে হচ্ছে আমার পুরো রেঞ্জটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমরা এন্টার দিয়ে দেবো, এই দেখেন আমার ভ্যালুগুলো সব চলে আসছে। এখানে হচ্ছে আমরা দুইটা মাইনাস সাইন দিব, অথবা গুণ আপনি 1 দিতে পারেন, তাও হবে, অথবা +0 দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি যদি এন্টার দেই, তাহলে হচ্ছে আমার সবগুলো ভ্যালু চলে আসছে। এবার আমি এখানে হচ্ছে আমি সাম ইউজ করব। আপনাদের ক্ষেত্রে বারবার বলে দিচ্ছি, যারা ওল্ডার ভার্সন ইউজ করেন তাদের হচ্ছে কন্ট্রোল শিফট এন্টার প্রেস করতে হবে। দেখবেন যে আপনার একটা কার্লি ব্র্যাকেট পড়ে, যেমন আমি যদি এখন কন্ট্রোল শিফট এন্টার প্রেস করি, কন্ট্রোল শিফট এন্টার, দেখবেন যে এরকম আপনার কার্লি ব্র্যাকেটে আসছে। দেখেন আমার কার্লি কার্লি ব্র্যাকেট থাকা মানে হচ্ছে এটা অ্যারেতে আছে আর কি। আমার ক্ষেত্রে প্রেস করতে হবে না, যেহেতু আমি এক্সেল 365 ইউজ করি। এখন আমি এখানে যদি এখন টোটালটা লিখি, তাহলে কিন্তু আমার রেজাল্টটা হচ্ছে আমার চলে আসবে। এখানে দেখেন আমি কিন্তু কোনো হেল্পার কলাম ক্রিয়েট করি নাই, জাস্ট আমি একটা সেলের মধ্যেই হচ্ছে আপনার রেজাল্টটা হচ্ছে আমার নিয়ে আসছি। ঠিক আছে, আমি একটা সেলের মধ্যে হচ্ছে আমার রেজাল্টটা হচ্ছে আমার নিয়ে আসছি। এই যে দেখেন আমি কত বড় একটা ফর্মুলা লিখেছি, লেফট ইউজ করেছি, সেখানে হেল্পার কলাম মানে হেল্পার ভ্যালু হিসাবে হচ্ছে আমি সার্চ ফর্মুলাটা ইউজ করেছি। এত কিছু এখন আর 365-এ আপনার করতে হবে না। কেন করতে হবে না, কারণ একটা নতুন ফর্মুলা আসছে, সেটা হচ্ছে টেক্সট বিফোর। ঠিক আছে, যদি কোনো ডেলিমিটারের বিফোরে কোনো অংশ চান, অথবা টেক্সট আফটার, যদি আপনি ডেলিমিটার পরের কোনো অংশ চান, তাহলে হচ্ছে আপনি এই ফর্মুলাটা ইউজ করতে পারবেন। তাহলে আমরা দেখি, তাহলে আমরা ইউজ করি হচ্ছে আপনার টেক্সট বিফোর। হ্যাঁ, এটা হচ্ছে টেক্সট বিফোর। দেখেন প্রথমে চেয়েছে হচ্ছে টেক্সট, টেক্সট হচ্ছে আমার পুরো রেঞ্জ, কমা ডেলিমিটার, কি ডেলিমিটার হচ্ছে আমার স্পেস। আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবো, এই দেখেন ভ্যালুটা চলে আসছে। দেখেন আমার কোনো কষ্ট করতে হয় না, আমি দুইটা মাইনাস সাইন দিব, আমার নাম্বারে আসবে, তারপর হচ্ছে আমি সাম ইউজ করব।
ঠিক আছে, দেখেন আমার রেজাল্টটা কিন্তু আমার একবারে চলে আসছে। ওকে, আমরা চাইলে এখানে হচ্ছে আপনারা যেটা ভেঙে ভেঙে আপনারা করতে পারবেন। আহ, ভেঙে ভেঙে করে হচ্ছে আবার যোগ করতে হবে, তখন আপনার একটা হেল্পার কলাম ক্রিয়েট করতে হবে। আর যদি আপনি একটা সেলের মধ্যেই পুরো ফরম্যাট নিয়ে আসতে চান, তাহলে আপনি চাইলে অ্যারে ফরম্যাট মানে ফর্মুলাগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারেন আর কি। সেক্ষেত্রে আপনাকে একটা সেল না, পুরো রেঞ্জটা আপনি সিলেক্ট করে দিবেন। ওল্ডার ভার্সনের ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন সার্চ, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কন্ট্রোল শিফট এন্টার প্রেস করতে হবে। আর তার পূর্বে হচ্ছে আপনি সাম ফাংশনটা ইউজ করবেন। আর আমি যেহেতু ওল্ডার ভার্সন নিউ ভার্সনটা ইউজ করছি, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে হচ্ছে টেক্সট বিফোর। ওকে, এরপরে হচ্ছে আমরা সেকেন্ড আরেকটা কেসে যাই। সেটা হচ্ছে আমরা জানি যে মিন ফাংশনটা বা ম্যাক্স ফাংশনের মাধ্যমে একটা রেঞ্জের মধ্যে আমি ম্যাক্স ভ্যালু অথবা মিন ভ্যালু হচ্ছে আমরা পাই। আমি যদি এখানে ম্যাক্স লিখি, ম্যাক্স লিখে হচ্ছে আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিই, আমি যদি এন্টার দিই, তাহলে হচ্ছে আমার ম্যাক্স ভ্যালুটা আসছে, কোনো প্রবলেম নাই। প্রবলেমটা তখন হবে যদি আমি বলি যে আপনাকে অটো লোনের ম্যাক্সিমাম ভ্যালু বের করে। ঠিক আছে, অটো লোনের কিন্তু করতে বলেছি যে আপনি অটো লোনের হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আপনি বের করেন। তাহলে আপনি কি করবেন? তার মানে হচ্ছে আমাকে ক্রাইটেরিয়া সেট করতে হবে। ক্রাইটেরিয়া সেট করে তারপর হচ্ছে আপনার সেখান থেকে হচ্ছে আমার ম্যাক্স ভ্যালুটা বের করতে হবে। এক্সেলের কিছু মজার জিনিস আপনাদের কাছে একটু দেখাই দিই অ্যারে ফাংশনের মধ্যে। যেমন ধরেন আমি আগে প্রথমে একটা অ্যারে ক্রিয়েট করি, হ্যাঁ। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমি দেখব যে এই রেঞ্জের মধ্যে কোথায় কোথায় আমার অটো লোনটা আছে। ঠিক আছে, তাহলে আমি ইকুয়াল সাইন, আমি রেঞ্জটা সিলেক্ট করলাম। আমি কিন্তু রেঞ্জ সিলেক্ট করেছি, আমি কিন্তু একটা সেল সিলেক্ট করি না, হ্যাঁ। যেহেতু আমি অ্যারে ইউজ করব, আমি কিন্তু পুরো রেঞ্জটা সিলেক্ট করেছি। ইকুয়াল দিয়ে আমি হচ্ছে এই অটোটাকে লোনটাকে হচ্ছে সিলেক্ট করে দিলাম। আমরা চাইলে, আমরা জানি, যারা আমার স্টুডেন্ট তারা জানেন যে আমরা টোটাল তিনটা ওয়েতে আমরা আর্গুমেন্টগুলো ফিল আপ করতে পারি। এটা হচ্ছে আপনি চাইলে হার্ড কোডিং, আপনি চাইলে হচ্ছে হাতেও লিখে দিতে পারেন। তো আমি সেলকে সিলেক্ট করে করি, কারণ আমি বাকিগুলোর বের করব। আমি এটাকে হচ্ছে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখেন মজার বিষয় হচ্ছে যখন আমি এন্টার দিব, আমার কিন্তু বারবার বলে দিচ্ছে আমার কিন্তু স্পিল ওভার হবে, হ্যাঁ। আমি যখন এন্টার দিব দেখেন এখানে ট্রু ফলস ফলস ট্রু ফলস ফলস ট্রু ফলস ফলস আসছে। আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পুরোটা সিলেক্ট করে ওই যে F9 চাপবেন। আর 365 মজার বিষয় হচ্ছে দেখেছেন উপরে কিন্তু আপনার ওই যে ট্রু ফলস দেখাচ্ছে কার্লি ব্র্যাকেটে। আপনাদের ক্ষেত্রে হচ্ছে কিবোর্ড থেকে F9 প্রেস করলে ওখানে ট্রু ফলস দেখাবে আর কি। এখন আমার এখানে ট্রু ফলস মানেটা কি? ট্রু মানে কি? যেখানে অটোলোন আছে। আর ফলস মানে কি? যেখানে আমার অটোলোনটা নাই। তাহলে এখানে একটা অ্যারে ক্রিয়েট করলাম। আমরা এখন একটা কোশ্চেন করি আপনাদেরকে, যে এক্সেল আপনারা জানেন কিনা ট্রু মানে ভ্যালু কত, ফলস মানে ভ্যালু কত? কে বলতে পারবেন ট্রু এর ভ্যালু কত, ফলস এর ভ্যালু কত? ট্রু ওয়ান ফলস জিরো। রাইট, জিরো। গ্রেট। ট্রু হচ্ছে আমার ট্রু ওয়ান। 1 আর ফলস হচ্ছে আমার 0। আচ্ছা ভাইয়া, মনে হয় হাত তুলেছেন, যে কোশ্চেন আছে মনে হয়। না না, ওইটা বলে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে ট্রু মানে হচ্ছে আমার 1, ফলস মানে হচ্ছে 0। যারা অলরেডি জানেন যে আপনি 1-এর সাথে পৃথিবীর যে কোনো নাম্বারকে যদি গুণ করেন তাহলে আমার ওই ভ্যালুটাই আসবে। আর যদি 0-র সাথে আপনি পৃথিবীর যে কোনো নাম্বারে গুণ করেন না কেন, আমার রেজাল্টটা 0 আসবে। তার মানে তখন আমার রেজাল্টটা আসবে না। মজার বিষয় হচ্ছে আমি এখন এটাকে ব্র্যাকেটে ক্লোজ করব। আমি গুণ সাইন দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এখানে হচ্ছে আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। এখন বলেন দেখি রেজাল্টটা কি আসবে? কেউ একজন বলেন। ধরেন ট্রু আসবে, ট্রু এর সাথে আমি ওই নাম্বারগুলোকে গুণ করেছি, ভ্যালুগুলা কি কি আসবে কে বলতে পারবেন? ট্রু ওই যে নাম্বার সাথে এক যোগ হবে। এক জি, অটো যেটা অটো হবে, লোনে টোটাল সামটা চলে আসবে। রাইট, যেটা হবে টোটাল সাম না, যেটা হবে সেটা হচ্ছে যেখানে ট্রু পেয়েছে সেখানে এই নাম্বারটা আসবে, মানে গুণ করে যে নাম্বারটা আছে মানে ওই নাম্বারটাই রিপিট হবে। ঠিক আছে, যেহেতু আমরা জানি 1-এর সাথে কোনো নাম্বারকে গুণ করলে ওই নাম্বারটাই হয়। তার মানে প্রথমটা অটো লোন আছে, ওই নাম্বারটার সাথে গুণ করলে আপনার 94 লাখিয়ে আসবে। ঠিক আছে, সেকেন্ডটা কিন্তু হোম লোন হচ্ছে ফলস মানে 0, তার মানে 28 লাখের সাথে গুণ করলে 0 আসবে। পার্সোনাল লোন কিন্তু যেহেতু ফলস, সেহেতু 48 লাখে গুণ করলে আমার 0 আসবে। দেখেন আমি যদি এন্টার দিই, আমার আরেকটা অ্যারে ক্রিয়েট হয়েছে। এখানে দেখেন এই যে আমার 94, যেখানে যেখানে 0 সেখানে সেখানে হচ্ছে আমার ফলস, যেখানে যেখানে হচ্ছে আমার ট্রু সেখানে সেখানে হচ্ছে আমার নাম্বারটা আসছে আর কি। ওকে, এখন আমার দেখেন
এখানে কিন্তু পুরোটা আমার একটা অ্যারে ক্রিয়েট হয়েছে, এখানে আমার কিছু ভ্যালু আছে। এখন যদি আমি ম্যাক্স ফাংশনটা ইউজ করি, এখন ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, এন্টার দিই, এটা কার ম্যাক্স আসছে? এই ম্যাক্সটা আসছে হচ্ছে আপনার অটো লোনের। এখন আমি যদি ড্র্যাগ করে টেনে দিই তাহলে হচ্ছে আমার হোম লোনেরটা আসবে, পার্সোনাল লোনেরটা আসবে। এখানে আমার একটা কাজ করে দিতে হবে, এগুলোকে হচ্ছে আমার অ্যাবসলিউট করে দিতে হবে আর কি, ঠিক আছে? এইগুলোকে আমার অ্যাবসলিউট করতে হবে না, আমি ডাইনামিক আরে যখন আপনাদেরকে দেখাবো এখানে আপনার সর্টিং ফাংশন ইউজ করতে হবে, ফিল্টার ফাংশন, বিভিন্ন ফাংশন ইউজ করে আমরা করব, যখন আমরা এরপরের আমরা যখন সেশনটা করব তখন দেখাবো আর কি। এখন যদি আমি টেনে দেই তাহলে কিন্তু আমার হচ্ছে আপনার হোম লোনের হচ্ছে ম্যাক্স অ্যামাউন্ট আর হচ্ছে আমার পার্সোনাল লোনের ম্যাক্স অ্যামাউন্টটা কিন্তু আসছে আর কি। তা আমি দেখেন আপনারা কিন্তু বারবার বলে দিচ্ছি কন্ট্রোল শিফট এন্টার প্রেস করবেন, হ্যাঁ, কন্ট্রোল শিফট এন্টার, আমার ক্ষেত্রে হবে না, করলে চলে আসবে। এখন হচ্ছে এই ঠিক সেম কনসেপ্টে আমি যদি এখন মিনটা বের করতে চাই, এখানে আসবে না। কেন আসবে না আমি আপনাদেরকে বলি। ম্যাক্স আসছে কেন আর মিন আসবে না কেন? কারণ হচ্ছে কোনো নাম্বার এখানে জিরো আছে, জিরো মানে হচ্ছে আমরা জানি জিরো এবং ওয়ানের মধ্যে মিনিমাম কিন্তু জিরো। তার মানে 0 94 মধ্যে মিনিমাম কিন্তু হচ্ছে জিরো, কিন্তু আমি তো জিরোগুলোকে চাচ্ছি না। আমি চাই হচ্ছে আমার ঠিক অটো লোনের মধ্যে যে নাম্বারগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে মিনিমাম ভ্যালু কত। যেমন আমি যদি এখানে কপি করি, এখানে যদি পেস্ট করি, এখানে দেখেন হচ্ছে আপনার এই জিরো তো হচ্ছে আপনার কি জিরো। এখন 94 এর মধ্যে অবশ্যই 100% জিরো হচ্ছে এই যে মিনিমাম নাম্বার। এখন সেখানে দেখেন আমি যদি মিনিমাম নাম্বার এখানে দেই তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আসবে হচ্ছে আপনার, এই দেখেন জিরো আসছে, এটা আসবে না আর কি। তাহলে এখন কি করব, আমার ওয়েটা কি? আচ্ছা, এখন ধরেন আমি যদি এখানে একটা ই ফাংশনটা ইউজ করি, খেয়াল করে দেখেন, ই ফাংশনটা ইউজ করি, তার মানে আমি যদি একটা কন্ডিশন অ্যাপ্লাই করে কাজটা করি তাহলে কি হয় আর কি। সেক্ষেত্রে আমি একটু ফাংশনটা আবার লিখি, সেম কনসেপ্টটাই আমরা জাস্ট আবার লিখি। ইফ এই রেঞ্জটা, আমি কিন্তু একটা সেল সিলেক্ট করি নাই, বারবার বলে দিচ্ছি আমি রেঞ্জ সিলেক্ট করেছি, এই সেলটা ইকুয়াল টু যদি এই ভ্যালুটা হয়, কমা, তাহলে আমার এই ভ্যালুটা আসবে। ঠিক আছে, আমি যদি এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, দেখেন আমার যেখানে যেখানে ওই যে যেটা বলেছি, যেখানে যেখানে হচ্ছে আপনার ট্রু পেয়েছে সেখানে সেখানে সে ভ্যালুটা কিন্তু সে নিয়ে আসছে, বাকিগুলোতে দেখেন ফলস। এখন যদি আমার এখানে আমরা মিন ফাংশনটা ইউজ করি, তাহলে দেখেন আমার কিন্তু মিনিমাম ভ্যালুটা কিন্তু চলে আসছে। একই কনসেপ্ট কিন্তু ওইখানে হয় নাই কেন, যেটা বলেছি যে সেখানে হচ্ছে আপনার জিরো হচ্ছে ওই দুইটা কম্পেয়ার করলে জিরো হচ্ছে মিনিমাম ভ্যালু। আর এখানে কেন করতে বলেছে, কারণ বাকিগুলোতে সে হচ্ছে আপনার ভ্যালু তো আমি বসাই নাই, আমি বলেছি যেখানে তুমি সত্য পাও সেখানে শুধু ভ্যালুগুলো বসাও, বাকিগুলোতে তোমার বসাতে হবে না। তারপরে সেই ভ্যালুগুলো থেকে আমি হচ্ছে আমার মিন ফাংশনটা হচ্ছে আমার বের করেছি আর কি। তার মানে এই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করে কিন্তু আপনারা চাইলে হচ্ছে সুন্দরভাবে অ্যারে ফাংশনগুলো ইউজ করে কিন্তু আমরা চাইলে এই টাইপের রেজাল্টগুলো কিন্তু নিয়ে আসতে পারে। আমাদের এই টাইপের রেজাল্ট না আসতে চাইলে আমরা কি করি, আমরা হেল্পার কলাম ক্রিয়েট করি, তারপরে ফিল্টার ইউজ করি, ফিল্টার থেকে ম্যানুয়ালি বসায় অনেক কষ্ট করে হচ্ছে অ্যাকচুয়ালি রেজাল্টগুলো হচ্ছে আমরা নিয়ে আসি। আবার অনেকের ক্ষেত্রে আমরা এখানে সাবটোটাল ফাংশনটা ইউজ করতে পারি, কারণ সাবটোটাল ফাংশনের মধ্যে আমার এখানে মিনিমাম ম্যাক্সিমাম আছে। এখন মিনিমাম হচ্ছে 5, আমি রেঞ্জটা সিলেক্ট করে দিলে সেখানে কিন্তু আমার হচ্ছে আপনার এই ভ্যালুটা হচ্ছে মিনিমাম ভ্যালু। এখান থেকে আমরা জানি সাব টোটালের ক্ষেত্রে ফিল্টারে যাকে সিলেক্ট করব তার ভ্যালুটা আসবে আর কি। আমি এটা নিয়ে আর ব্যাখ্যা করলাম না, আমরা তখন একটু ম্যানুয়ালি করতে হয় আর কি। আমি জাস্ট বলার উদ্দেশ্য হচ্ছে তখন আপনারা এই কাজগুলো হচ্ছে ম্যানুয়ালি করেন আর কি। কিন্তু আমরা এই কনসেপ্টটা সুন্দরভাবে অ্যাপ্লাই করেই হচ্ছে আমরা রেজাল্টগুলোকে নিয়ে আসতে পারি। ওকে, এরপরে হচ্ছে আমরা চলে যাই হচ্ছে স্মল অ্যান্ড লার্জ। যেমন আমাদের অফিসের ক্ষেত্রে এগুলো কিন্তু একদম রিয়েল অ্যাপ্লিকেশন। যেমন আমাদের অফিসে আমরা বের করতাম যেমন টপ অটো লোনের মধ্যে টপ এক্সপোজার কোনটা, অ্যামাউন্টটা কত, হোম লোনের মধ্যে কত, পার্সোনাল লোনের মধ্যে কত, আমরা এই ভ্যালুগুলো বের করতাম, তখন আমরা এরকম অ্যারে ফাংশন ইউজ করে করতাম। যেমন আমাদের ম্যানেজমেন্ট চাইতে হচ্ছে টপ 10 ডিফল্টার, টপ 10 এক্সপোজার। আপনার সেলসের ক্ষেত্রে বলতে পারেন টপ 10 সেলস কোন কোন ব্রাঞ্চগুলো আছে সেই অ্যামাউন্টগুলো নিয়ে আসেন। সেক্ষেত্রে আপনি চাইলে এই কনসেপ্টটা ইউজ করতে পারেন। সেটা হচ্ছে যেমন এখানে আমরা ম্যাক্স দিয়ে আমরা জানি শুধুমাত্র এক সবচেয়ে মানে টপ ভ্যালুটা হচ্ছে আপনার বের হয়। এখন আপনাকে ম্যানেজমেন্ট বলে হচ্ছে তুমি টপ 3টা ভ্যালু বের করো, তাহলে তো আপনি কিভাবে বের করবেন? এখন তো একটা ভ্যালু না, সেক্ষেত্রে আমরা লার্জ ফাংশনটা ইউজ করবো আর কি। কনসেপ্টটা ওই সেমই থাকবে, আমার কনসেপ্টটা সেম। আমরা আগে একটা অ্যারে ক্রিয়েট করব, তারপর আমি লার্জ ফাংশন দিয়ে হচ্ছে আমি ভ্যালুগুলো নিয়ে আসবো, এবং এখানে আমি কিছু হ্যাক আপনাদের সাথে আলোচনা করব ডাইনামিক অ্যারে নিয়ে।
ফার্স্ট হচ্ছে আমি আগে অ্যারে ক্রিয়েট করি, সেটা হচ্ছে আমি দেখেন এখানে লিখে দিয়েছি হোম লোনের আমি টপ 3টা ভ্যালু দেখতে চাই রেঞ্জের মধ্যে। তাহলে হচ্ছে আমি প্রথমে অ্যারে ক্রিয়েট করি, সেটা হচ্ছে আমরা দেখব এই রেঞ্জটা ইকুয়াল টু হোম লোন কিনা। এখানে আমার যেহেতু একটা ভ্যালু বলেছে, আমি এখানে হোম লোনটা আমি জাস্ট ম্যানুয়ালি লিখলাম আর কি। এখানেও একইভাবে ফলস, এখানে ট্রু, যেখানে যেখানে আমার হোম লোন পাবে সেখানে হচ্ছে আপনার ট্রু আসবে, যেখানে ফলস পাবে না সেখানে ফলস আসবে। আমি এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, গুণ দিলাম, তারপর হচ্ছে আমার এই রেঞ্জটাকে আমি হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমি এন্টার দিই, আমার এখানে অ্যারে ক্রিয়েট হয়েছে। এরপর আমি এখন লার্জ ফাংশনটা ইউজ করবো। আমি এখানে প্রথমে আগে অ্যারে ক্রিয়েট করেছি, এরপর হচ্ছে আমি এখানে এখন লার্জ ফাংশনটা ইউজ করব। আমার অ্যারে তো পেয়েছি আমরা, আমরা জানি কে মানে হচ্ছে কততম। আমি যদি 1 লিখি তাহলে হচ্ছে প্রথম, যদি 2 লিখি তাহলে হচ্ছে সেকেন্ড, যদি 3 লিখি তাহলে হচ্ছে থার্ড। তা আমি এখানে অলরেডি এখানে নাম্বারগুলো লিখে রেখেছি র্যাঙ্ক। আমি এখানে 1 সিলেক্ট করলাম। এখানে আমি এখানে হচ্ছে আপনার এগুলোকে লক করে দিতে হবে, হ্যাঁ, নাহলে আমার রেফারেন্সটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু একটু পরে দেখাবো এটাতে আমার এক্সেল 365 লক করতে হয় না আর কি। হ্যাঁ, আমি একটু পরে দেখাচ্ছি। এন্টার দিব, আমি ওকে দিব, এটা হচ্ছে আমার ভ্যালুটা চলে আসছে। আমি যদি এখন ড্র্যাগ ডাউন করি, তা আমার হচ্ছে বাকি ভ্যালুগুলো কিন্তু আসছে। এটা হচ্ছে হোম লোনের আমার টপ 3টা ভ্যালু আসছে। এরপর আপনি চাইলে ফোর্থ, ফিফথ, সিক্স আপনি বের করতে পারেন। হোম লোন এখন আপনি, আমি যদি এখন এক্সেল 365টা ইউজ করি তাহলে আমি অ্যাকচুয়ালি কিভাবে করতাম, সেটা হচ্ছে আমি ওই একইভাবে হচ্ছে আপনার অ্যারেটা ক্রিয়েট করব। আমি এটা এখান থেকে কপি করে ফেলি। আচ্ছা, আমি যেহেতু লক করব না, সেহেতু আমি আবার তৈরি করি। হ্যাঁ, যেহেতু আমি লক করব না, আমি আবার তৈরি করি। আমি এই রেঞ্জটা ইকুয়াল টু হচ্ছে আমার হোম লোন, তারপর হচ্ছে আমার মাল্টিপ্লাই, তারপর হচ্ছে আমার এই অ্যামাউন্টটা হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এন্টার দিলে আমার ওই যে ভ্যালুগুলো চলে আসছে। এখন হচ্ছে আমরা এখান থেকে লার্জ ফাংশনটা লিখবো, লার্জ। এইখানে দেখেন আমার যে যে কে, আপনি প্রত্যেকটা আর্গুমেন্টে কিন্তু আপনি চাইলে আপনি অ্যারে ইউজ করতে পারবেন। আমি একটু পরে মজার ফাংশন দেখাচ্ছি আপনাদেরকে ভিলুকাপে। আপনি চাইলে কিন্তু এখানে আপনি অ্যারে কনসেপ্টটা ইউজ করতে পারেন। যেমন কে মানে আমরা কি নাম্বার দিব, কোথাও 1 হবে, কোথাও 2 হবে, কোথাও 3 হবে। তো আমি এটা যদি কার্লি ব্র্যাকেটে দিয়ে দিই 1, 2, 3, এটা মানে কি আমার 3টা ভ্যালু আসবে। আমি ওকে বলি নাই কিন্তু ওয়ান ওয়ান দিলে কিন্তু একটা ভ্যালু দেখাইতো। এখানে আমি কিন্তু বলেছি তুমি 1, 2, 3, এবং আমরা জানি কার্লি ব্র্যাকেটের আগে সেটা হচ্ছে আমার অ্যারের মধ্যে আছে। এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিই, এই দেখেন অটোমেটিক ভাবে কিন্তু আমার ওই দেখেন 3টা ভ্যালু। এখন বলতে পারেন যে ভাইয়া 3টা ভ্যালু তো আমার কলামে আসছে। আচ্ছা, কলামে আসছে কেন? কারণ এখানে আমি কমা দিয়েছি। ঠিক আছে, যদি আপনি এখানে সেমিকোলন দেন তাহলে এটা হচ্ছে আমার রোতে যাবে। এটা আমরা অনেকেই জানি না। আপনারা এই যে একটু আগে আমি দেখেন এখানে কিন্তু আমার এখন রোতে চলে আসছে। ঠিক আছে, ভ্যালুগুলা যদি আমি কমা দিতাম সেটা আমার কলামে যেত। আর যেহেতু আমি রোতে দিয়েছি সেটা হচ্ছে সেমিকোলন দিয়েছি, সেটা আমার রোতে আসছে। আমি আপনাদেরকে একটু পরে দেখাবো টেক্সট স্প্লিট ফাংশনটা, যদি আমি পারি আপনাদেরকে একটু দেখাই দিব। যদি সময় থাকে আমি একটু দেখাবো, তখন কনসেপ্ট আপনার ক্লিয়ার হবে যে আপনার এই কমা এবং হচ্ছে আপনার সেমিকোলন। এই যে এখানেও কিন্তু আমি দেখেন এখানে আমরা যখন রেঞ্জটা সিলেক্ট করি এবং এখানে যখন আমরা এই যে F9 প্রেস করি, এখানে কিন্তু দেখেন সেমিকোলন, কেন? এটা রোতে আছে। আচ্ছা, এখন ধরেন আমি যদি এই দুইটা ভ্যালু সিলেক্ট করি, এই কনসেপ্টগুলো ক্লিয়ার হলে আপনারা তখন এই যে অ্যারে ফাংশনটা হচ্ছে খুব সহজভাবে ধরতে পারবেন। এখন যদি আমি এই রেঞ্জটা সিলেক্ট করি, এখন যদি আমি F9 প্রেস করি, এখন কিন্তু দেখাচ্ছে কমা, এখন কিন্তু আপনার আর কি দেখাচ্ছে না, সেমিকোলন দেখাচ্ছে না। তার মানে কেন দেখাচ্ছে? কারণ এটা কলামে আছে। যদি সেমিকোলন দেখাতো তার মানে সেটা হচ্ছে আমার রোতে রোতে আছে। এখন এখানে যেমন আমি 3টা ভ্যালু লিখে দিয়েছি, আমি যদি কমা দিই তাহলে সেটা সেটা হচ্ছে আমার কলামে যাবে। আমি সেমিকোলন দিয়েছি, সেটা রোতে আসছে। এত কষ্ট কিন্তু এখন আর করতে হবে না। আমরা ওল্ডার ভার্সন হয়তো এত কষ্ট করি আর কি। এখন আপনাকে এত কষ্ট আর করতে হবে না। এখন আমার চলে আসছে সিকোয়েন্স ফাংশনটা। সিকোয়েন্স ফাংশনটা হচ্ছে আপনি একটা সিরিয়াল নাম্বার আপনি হচ্ছে সিকোয়েন্সিয়ালি হচ্ছে পেয়ে যাবেন। এখানে রো হবে কয়টা? 3টা, আমি দিলাম হচ্ছে 3। এখন যদি আমি এন্টার দিই, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, এই দেখেন সুন্দরভাবে কিন্তু আমার রেজাল্টটা কিন্তু আপনার দেখেন চলে আসছে। এই সিকোয়েন্স ফাংশন দিয়ে হচ্ছে আপনি ডাইনামিক ভাবে আপনি সিরিয়াল নাম্বার তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এখন সিকোয়েন্স ফাংশনটা লিখি,
আমি আপনাদের একটা সেশন রাখবো, ফ্রি সেশন। সেটা হচ্ছে সিকোয়েন্স ফাংশন। আমি 10টা এক্সাম্পল দেবো আপনার। টোটালি আপনার হচ্ছে দেখবেন যে মানে অসাম টাইপের, মানে সিকোয়েন্স ফাংশন দিয়ে আপনি কি টাইপের প্রবলেম সলভ করতে পারেন, এটা আমি একটা সেশনে রাখবো। এখানে হচ্ছে রো মানে হচ্ছে আপনি কয়টা রো রাখবেন। ফর এক্সাম্পল আমি 1000টা হচ্ছে রো রাখবো, কারণ আমার 1000টা নাম্বার হচ্ছে আমার সিরিয়াল নাম্বার তৈরি করতে হবে। এখানে কলাম যেহেতু লাগবে না, আপনি চাইলে কলামও রাখতে পারেন নাম্বার। আমি এটাকে স্কিপ করলাম। স্টার্ট নাম্বার কত হবে, আপনি চাইলে এটাকে ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু সিরিয়াল নাম্বার তৈরি করতে পারবেন। যেমন ধরুন ফর এক্সাম্পল আমি 10 দিলাম, তো আমি 10 থেকে শুরু হবে, আমি 10 হচ্ছে স্টেপ দিব। মানে হচ্ছে 10 নাম্বার করে করে হচ্ছে স্টেপ হবে। আর সিরিয়াল নাম্বারটা জানি, এগুলো হচ্ছে আমার একটা একটা করে নাম্বারটা হচ্ছে আপনার আসে আর কি। আপনাদের কি মনে আছে, কার মনে আছে যে থার্ড ব্র্যাকেটে যদি কোনো আর্গুমেন্ট থাকে সেটা কি? থার্ড ব্র্যাকেটে যদি কোনো আর্গুমেন্ট থাকে সেটা কি, কার মনে আছে? অপশনাল, দিলেও চলে না দিলেও অপশনাল। চলবে। এই দেখেন, এই জন্য কিন্তু আমি যদি এটা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে দিই তাহলেও কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে, কারণ বাকিগুলো আমার সব অপশনাল। আবার আপনি যদি কলামে চান তাহলে আপনি রোটা স্কিপ করবেন। রোটা তখন আমার অপশনাল হয়ে যাবে, আমি স্কিপ করব। আমি লিখবো হচ্ছে 1000। তাহলে হচ্ছে আমার 1000টা হচ্ছে কলামে হচ্ছে আমার রেজাল্টটা আসবে আর কি। এই সিকোয়েন্স ফাংশনটা আমরা পরে দেখবো আর কি। আপনি খুব ভালো ভালো হচ্ছে আপনার প্রবলেম সলভ করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে সিকোয়েন্স ফাংশন ইউজ করতে হলে 365টা লাগবে আর কি। ওকে, এইভাবে দিয়ে আপনার দেখেন এখানে আপনি লোয়েস্ট ভ্যালু, তাহলে আপনি স্মল ফাংশনটা ইউজ করবেন। এখানে আপনার হচ্ছে টপ 3 মেল স্যালারি যদি আপনি চান, এখান থেকে আপনি চাইলে বের করতে পারবেন আর কি। তো এই ক্ষেত্রে এগুলো আপনারা নিজেরাই সলভ করবেন। আমি দেখাই দিয়েছি যে কিভাবে অ্যাকচুয়ালি সলভ করতে হয়। আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন, আমি এটা পাঠিয়ে দেবো আপনাদেরকে। দেন হচ্ছে আমরা এরপর যাব হচ্ছে মজার একটা এক্সাম্পল নিয়ে। সেটা হচ্ছে ভিলুকাপের মাধ্যমে কিভাবে আমরা অ্যারেতে ইউজ করতে পারি। ফার্স্ট হচ্ছে দেখেন, আমরা জানি ভিলুকাপের ক্ষেত্রে কার মনে আছে, ভিলুকাপের ক্ষেত্রে আমার লুকআপ ভ্যালুটা কোথায় থাকতে হবে? ভিলুকাপের ক্ষেত্রে আমার লুকআপ ভ্যালুটা কোথায় থাকতে হবে? ডান লেফট পাশে। মোস্ট কলাম। সবচেয়ে লেফট মোস্ট কলাম হইতে হবে, মানে 1 নাম্বার কলাম হইতে হবে। এখন দেখেন আমি নিয়ে আসবো হচ্ছে লিজ অ্যামাউন্টটা। হ্যাঁ, লিজ অ্যামাউন্টটা নিয়ে আসবো। এখন বড়োয়ার নেমটা আছে দেখেন ডান পাশে, আর আমার যে ভ্যালুটা আমি লুক আপ করবো সেটা আছে হচ্ছে আপনার বাম পাশে। তো সেক্ষেত্রে আমরা ইন্ডেক্স এক্স লুকআপ ফাংশন ইউজ করি, কিন্তু ওল্ডারে আমরা কি করতাম, আমি কিন্তু এখানে দেখাচ্ছি ওল্ডার ভার্সন কিভাবে করবেন। আর আপনি 365-এ তো আপনি অপশনগুলো পাচ্ছেন। আমরা চুজ ফাংশনটা ইউজ করতাম, এটা আমরা একদম কমন ছিল। কিন্তু কখনো কি ইফ ফাংশনটা দিয়ে করেছি আমরা? ইফ আমরা চুজ ফাংশন দিয়ে আমরা সহজভাবে করতে পারি। আমি এটা 3টা ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে আমরা চুজ ফাংশন দিয়ে কিভাবে করতাম। এই দেখেন ইন্ডেক্স কলাম, এখানে কিন্তু আমরা যে অ্যারে ইউজ করতে পারি 1, 2। তাহলে প্রথম ভ্যালু কোনটা, প্রথম হবে এটা, এটা হবে ফার্স্ট কলাম। আর এটা হবে হচ্ছে আমার সেকেন্ড কলাম। ঠিক আছে, আমি এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। এই দেখেন এখানে কিন্তু আমার অ্যারে ক্রিয়েট হয়েছে। আমি আগে অ্যারে ক্রিয়েট করে দেখাচ্ছি। তা আমি দেখেন এখন কিন্তু আমার ফার্স্ট কলাম কিন্তু আমার নাম আসছে, আর সেকেন্ড কলামে কিন্তু আমার লিজ অ্যামাউন্টটা আসছে। খেয়াল করেছেন, আমার কিন্তু প্রথম কলামে হচ্ছে আহ, নামটা আসছে, সেকেন্ড কলামে হচ্ছে আমার লিজ অ্যামাউন্টটা আসছে। এখন এটা আমরা ইফ দিয়েও করতে পারি। তারপরে আমরা এখানে চাইলে হচ্ছে ভিলুকআপ ইউজ করব। আমার লুকআপ ভ্যালু হচ্ছে এটা। আমার টেবিল আরে তো আমরা পেয়েছি। আমার কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, কারণ আমি হচ্ছে চাই হচ্ছে লিজ অ্যামাউন্ট। আর লিজ অ্যামাউন্ট কিন্তু এখন ফার্স্ট কলাম না, লিজ অ্যামাউন্ট কিন্তু এখন হচ্ছে আমার সেকেন্ড কলাম। তারপর হচ্ছে আমার এখানে 0 দিব, কারণ হচ্ছে আমরা এক্সাক্ট ম্যাচটা আমরা ইউজ করবো। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। দেখেন এখানে বাটা সুর কিন্তু আমার রেজাল্টটা কিন্তু আপনার চলে আসছে। হ্যাঁ, আচ্ছা। এখন সেকেন্ড অপশন, এটা আমরা যদি ইফ দিয়ে করতে চাই, ওই সেম কনসেপ্ট আমরা হয়তো অনেকে জানি না। আপনাদেরকে ইফ দিয়ে একটা মজার জিনিস দেখাই। আমি এখানে অ্যারে ইউজ করব। আর আমরা জানি লজিক্যাল টেস্টে আসে হচ্ছে 1 অথবা 0, ট্রু অথবা ফলস। আমরা জানি ট্রু মানে হচ্ছে আমার 1, ফলস মানে হচ্ছে আমার 0, দুইটা আসে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে আপনি 1 এবং 1-এর উপর থাকলো এটা ট্রু। মানে ট্রু বলতে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে সেটা 0 না। এখন আমি যদি এখানে ইনভার্টেড কমার মধ্যে, সরি কার্লি ব্র্যাকেটের মধ্যে 1, 2, 3 দিই, দেখেন আমার একটা অ্যারে ক্রিয়েট হবে। কমা দিয়ে যদি আমি এই নাম্বারটা সিলেক্ট করে দিই, এখানে 3টা এখন অ্যারে ক্রিয়েট হবে। আমি যদি এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিই, সরি এখানে কার্লি ব্র্যাকেট দিয়ে নেই, এখানে দেখেন আমার কিন্তু এই দেখেন 3টা অ্যারে মানে রিপিট ভ্যালু আসছে আর কি। দেখেন এই দেখেন আমি 1, 2, 3 আমি যেটা বলেছি, 1 মানে ট্রু, 2 মানে ট্রু, 3 মানে ট্রু, 0 না হওয়া পর্যন্ত এটা হচ্ছে আপনি যে নাম্বারে বসান না কেন এটা ট্রু। এবং এটা দিয়ে অনেক প্রবলেম সলভ করা যায়।
দেখেন এখানে কিন্তু আমি এখন এই নাম্বারটা দিয়েছি, দেখেন আমার নাম্বারটা কিন্তু রিপিট করেছে। এই কনসেপ্টটাই এখন দেখেন আমরা ইউজ করব। ইফ আমি দিব হচ্ছে 1,0, কমা 1 হচ্ছে আমার ট্রু, ট্রু মানে হচ্ছে আমার এই ভ্যালুটা আসবে, আর যদি 0 হয় তাহলে হচ্ছে আমার এই ভ্যালুটা আসবে আর কি। এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, এই দেখেন সেম আমরা ওই চুজ ফাংশন দিয়ে যেটা ইউজ করেছি সেম কিন্তু আসছে, দেখেন এই যে সেম আসছে। এখন আপনি চাইলে এখানে ভিলুকআপটা ইউজ করতে পারেন। লুকআপ ভ্যালু হচ্ছে আমার এইটা, তারপর হচ্ছে টেবিল অ্যারে, এখান থেকে আমরা চাইলে হচ্ছে কল ইন্ডেক্স নাম্বার 2 কমা হচ্ছে 0। দেখেন আমার রেজাল্টটা কিন্তু চলে আসছে। তার মানে এটা কিন্তু আপনি ওল্ডার ভার্সন ইউজ করতে পারছেন কিন্তু, হ্যাঁ আপনি চুজ ফাংশন ইউজ করেন আর আপনি হচ্ছে এই ইফ ফাংশনটা ইউজ করেন, একই আপনি কন্ট্রোল শিফট এন্টারটা প্রেস করবেন আর কি, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে 365 তে এক্স লুকআপ ফাংশনটা চলে আসছে, এখন আমাদের এত আর ভেজাল করতে হয় না। আর আমরা ওল্ডার অ্যাকচুয়ালি ইন্ডেক্স ফাংশনটা ইউজ করতাম আর কি। কিন্তু এখন মজার একটা ফাংশন আছে, সেটা হচ্ছে চুজ কল ফাংশনটা। এই চুজ কল, চুজ কল দিয়ে আপনি আপনার কলাম নাম্বারগুলো নিজের মতো করে হচ্ছে রিশাফল করতে পারবেন। আমি দেখাই, ফর এক্সাম্পল আমি এই রেঞ্জটা সিলেক্ট করলাম, খেয়াল করে দেখেন, কমা কলাম নাম্বার চাই, কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2, আমি দুইটা কলাম চাই। আমি এই 3 নাম্বার কলামটা চাই, তাহলে আমি 3 দিলাম, 3 দেওয়া মানে সেটা আগে আসবে। তারপর আমি চাই 2 নাম্বার কলামটা। আর আপনি যদি রিশাফেল করতে চান, দেখেন ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে প্রথমে আসবে হচ্ছে আমার বড়োয়ার নেম, তাহলে বড় নেম 3 নাম্বার কলাম। তারপরে আসবে আমার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার 1 নাম্বার কলাম। তারপরে আসবে আমার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট হচ্ছে 4 নাম্বার কলাম। তারপরে আসবে হচ্ছে আমার লিজ অ্যামাউন্ট, লিজ অ্যামাউন্ট হচ্ছে আমার 2 নাম্বার কলাম। এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, দেখেন সুন্দরভাবে কিন্তু রিশাফেল হয়েছে। আমরা কিন্তু আগে অনেক ভেজাল করতাম, এটা সর্টিং কিন্তু করা যায়, আমরা কাস্টমের মাধ্যমে করতে পারতাম। কিন্তু এইখানে কিন্তু আপনার সুন্দরভাবে কিন্তু আপনার এখানে কিন্তু আমার চুজ কল ফাংশন দিয়ে আমার কিন্তু কলামটা সুন্দরভাবে রিশাফল করতে পারছি আর কি। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমার আপনি ঠিক যেই সিকোয়েন্সে আপনি সাজাবেন ও ঠিক সেই সিকোয়েন্সে 3 নাম্বার কলামটা কিন্তু এখন 1 নাম্বারে থাকবে। হ্যাঁ রূপম ভাই। আচ্ছা, এটা খুবই ভালো একটা ফাংশন। আমার প্রশ্ন হচ্ছে, যদি আমি এই কলাম হেডিং গুলো নিয়ে আসতে চাই, হ্যাঁ তাহলে হ্যাঁ আমার আমি কলাম রেঞ্জটা হেডিং কলাম সহ, হেডিং থেকে সিলেক্ট করতে হবে, তাই হ্যাঁ না? হ্যাঁ রাইট, আমি কলাম ওকে। হেডিংটা নিয়ে আসি হ্যাঁ, নাই, হ্যাঁ। আমি হেডিংটা নিয়ে ওকে। আসি, এই কলাম কলাম হেডিং সহ চলে আসবে আর কি। ওকে, গ্রেট। ঠিক আছে, তখন আপনি কলামগুলো হচ্ছে সুন্দরভাবে রিসাফেল করতে পারবেন এবং এখানে আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করে ফেলতে পারবেন। তো আমার অ্যাকচুয়ালি কিভাবে সাজাবো, আমি দেখেন আমি প্রথমে বড় নেমটা নিব, বড় নেমটা হচ্ছে আমার 3 নাম্বার কলাম। 3 যখন আমি ফার্স্টে লিখবো, দেখেন বলে দিয়েছে কলাম নাম্বার 1 মানে সেটা এখন 1 নাম্বারে আসবে। তারপরে নিব হচ্ছে আমি 2 নাম্বার কলাম, তাহলে এটা অ্যাকচুয়ালি 2তেই আছে, আমি 2ই লিখবো। আমি যদি এখন এন্টার দিই, এখন আপনি চাইলে এখান থেকে হচ্ছে ভিলুকআপ ফাংশনটা আবার ইউজ করে ওই রেজাল্টটা নিয়ে আসতে পারবেন। এত কষ্ট করার দরকার নেই, আমার এখন সুন্দরভাবে এক্স লুকআপ ফাংশনটা চলে আসছে। আর এখানে যেহেতু বাটা 2বার আছে, যদি দুইটা ভ্যালু আমরা চাই, এটা আমরা জানি, এটা হচ্ছে আমরা ফিল্টার ফাংশনের মাধ্যমে নিয়ে আসতে পারি। আমি একটু দেখাই দিই ফিল্টার ফাংশনটা, এগুলো আমি পরে আবার সেশন নিব তখন আপনাদেরকে দেবো। ফিল্টার ফাংশনের মাধ্যমে আমি পুরো রেঞ্জটাকে হচ্ছে, এটা যদিও হেডিং সহ আসবে না, আমি পুরো রেঞ্জটাকে হচ্ছে সিলেক্ট করলাম। ইনক্লুড মানে হচ্ছে আমাকে এখানে সত্য মিথ্যা করতে হবে, আপনি কিসের ভিত্তিতে অ্যাকচুয়ালি ভ্যালুটা নিয়ে আসবেন। এটা হচ্ছে আমার রেঞ্জটা সিলেক্ট করব, ও সরি, এটা হচ্ছে আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করব, ইকুয়াল হচ্ছে আমার এখানে বাটা আর কি। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে এটা দেখেন বাটার সবগুলো ভ্যালু হচ্ছে আমার চলে আসছে। আমরা চাইলে এখানে ভি স্ট্যাক ফাংশনটা দিয়ে আমরা হচ্ছে হেডিংটা নিয়ে আসতে পারি, হ্যাঁ আমরা ভি স্ট্যাক, এগুলো অনেকগুলো আছে, এগুলো আমি আপনাদের চিন্তিত হওয়ার কিছু না, এইগুলো আমি ক্লাস নিব আপনাদের, হ্যাঁ এগুলো জাস্ট আগে আমরা শুরু করি। আমরা এখান থেকে চাইলে তখন আমার এটা চলে আসছে আর কি, ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে দেখলাম, এবার আমরা অফসেট ফাংশনটা একটু দেখি। আমরা আগে অফসেট ইউজ করতাম, এখন কিন্তু নতুন ফাংশন চলে আসে এবং সহজ ফাংশন, সেগুলো আমি আপনাদের একটু দেখাই দিই। আমরা অফসেটে কি করতাম, যেমন ধরুন আমি যেটা কমন আমরা ইউজ করি যে আমরা নিচ থেকে 3টা ভ্যালু নিব, সব সময় হচ্ছে আমরা, আমান ভাই জি। আচ্ছা, আমার অফিসের যে এক্সেলে সেখানে কিন্তু ফিল্টার অপশনটা ফাংশনটা নাই, সেক্ষেত্রে কি করা? 365 ইউজ করতে হবে। এখন ওইখানে তো হচ্ছে যে অফিসের এই অফিসে নাই, হ্যাঁ এই জন্য বললাম যে এটা আপনার এই নতুন নতুন ফাংশন যেগুলো 365টা হচ্ছে আপনার ইউজ করতে হবে। এইটা আপনারা এখন আহ, এটা হচ্ছে
আমি এরপর আপনাদেরকে দেখাবো যে ধরেন এটা আপনি অনলাইন এক্সেল অনলাইন ভার্সনটা ইউজ করলে আপনি তখন এটা ইউজ করতে পারবেন আর কি। এটা আমি পরে একটা সেশনে আপনাদেরকে দেখাই দিব আর কি, যে শিখার জন্য শিখার জন্য আপনারা কিভাবে যা শিখে রাখলেন শুরু করলেন। কারণ হচ্ছে আমরা তো আসলে একটু পিছনে পড়ে আছি। আমরা আমরা বলবো আমাদের বাংলাদেশি পিপলরা একটু পিছনে পড়ে আছে। আপনি যদি বাইরের কান্ট্রিগুলোতে চিন্তা ভাবনা করেন, ইন্ডিয়া পাকিস্তান, ওরা কিন্তু দেখবেন যে এখন খুবই আপডেটেড আর কি। তো আমাদের এটা প্রবলেম হচ্ছে আমাদের অফিসগুলোতে অ্যাকচুয়ালি ওই ওল্ডার ভার্সনটা ইউজ করে, কেউ চেঞ্জ করতে চায় না। কেন চেঞ্জ করতে চায় না আই ডোন্ট নো। ওরা ওই ওল্ডার ভার্সনটাই হচ্ছে ইউজ করে, কিন্তু আপনি আপডেট ভার্সনটা ইউজ করলে অনেক ভালো ভালো ফর্মুলা, অনেক ভালো ভালো ফিচারগুলো পেয়ে যাবেন। তো এটা আপনাদেরকে এই জিনিসগুলো আমি আস্তে 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 হচ্ছে ডাইনামিক, এই অ্যারে ডাইনামিক ফাংশন এগুলো নিয়ে আপনাদেরকে আমি অনেকগুলা সেশন নিব। তখন আপনার আস্তে আস্তে এই জিনিসগুলো হচ্ছে আপনার ক্লিয়ার হবেন আর কি। হ্যাঁ, এমনিতে এক্সেলের ফিল্টারের অল্টারনেটিভ কোনো ফাংশন হবে না, না? অল্টারনেটিভ ফাংশন আছে। আমরা অনেক তখন এটা কাউন্টিভ ফাংশনটা ইউজ করতাম। আমরা তখন কিন্তু মাল্টি ভ্যালু আমরা নিয়ে আসতে পারতাম, মানে ডাইনামিক বানাইতে হবে তো। তখন কাউন্টিভ ফাংশন দিয়ে আমরা একটু মেকানিজম করে হচ্ছে করতাম আর কি। ঠিক আছে, এটা যেহেতু আপনি বলেছেন, এটা আমি পরে একটা সেশন দেখবো। আমি আগে অ্যারে ফাংশনটাকে শেষ করি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে 24 আপনি আর থ্রি দেখে নিন। সিক্সটি ফাইভ কি একই? হ্যাঁ হ্যাঁ, কোনটা? এই যে 2024 যে এখন বের একই হয়েছে। একই একই 2021, মানে 21 থেকেই পাবেন আপনি। আচ্ছা। ঠিক আছে, 21 24 365 পাবেন, ওগুলোতে আপনি হ্যাঁ, পাবেন। হ্যাঁ হ্যাঁ। একটু জাস্ট আমি শালমের সাথে অ্যাড করি, সেটা জি জি। হচ্ছে অর্গানাইজেশন গুলা আসলে পারছে না 365, বিকজ 365 অনেক কস্টলি কম্পেয়ার টু আমি যদি শুধু একটা ভার্সন নেই, 2021 বা 2024, হোয়াট এভার দ্য ভার্সন ইজ, আমি যদি ওই ভার্সনটা নেই আমার অর্গানাইজেশন হিসেবে কস্ট কম পড়ে। আর 365 নিলে আমাকে ওই সাবস্ক্রিপশন বেস হ্যাঁ, যেহেতু প্যাকেজটা নিতে রাইট, আমার হ্যাঁ। কস্টটা বেশি বেশি পড়ে। পড়ে, হ্যাঁ, হ্যাঁ। যেই কারণে আসলে নিতে চায় না। আরো একটা হার্ডেল থাকে, সেটা হচ্ছে ওই মাইগ্রেশন। আমার ওল্ডার ভার্সন থেকে নিউয়ার ভার্সনে মাইগ্রেশন করতে গেলে অনেক সময় অর্গানাইজেশনের যেই হ্যাসেলটা থাকে, যে হয়তো কিছু ডেটা মিসিং হয়ে যেতে পারে, কম্প্যাটিবল না, কম্প্যাটিবিলিটি ইস্যুতে অনেক ডেটা লস হয়ে যেতে পারে। এই কারণে হয়তো আমরা আসলে মাইগ্রেট করতে চাই না। এটা একটা কারণ, অর্গানাইজেশনেরও আসলে কিছু করার আর থাকে না। থাকে না। না, ঠিক। অর্গানাইজেশন গুলো যারা হচ্ছে আপনার ভাইয়া, তো যেহেতু আপনি হচ্ছে মাল্টিনেশনাল কোম্পানি আছেন, ওরা কিন্তু ইউজ করে। তো অ্যাকচুয়ালি করা যায়, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি করা যায়, করা যায় না বিষয়টা হ্যাঁ, এরকম না, করা যায় করা যায়। অবশ্যই, এবং একটু আপনার লোকাল হার্ডেল অনেক থাকে আর কোম্পানিতে কি। আমি যখন ট্রেনিং নিয়েছি, আমি লোকাল কোম্পানিতে দেখেছি যে ওনারা কিন্তু, যেমন আমি লাস্ট দিয়েছি হচ্ছে পোলার স্কিম, ওরা কিন্তু একদম মাইগ্রেট করেছে আর কি 365। হ্যাঁ। হ্যাঁ, এবং ওরা অ্যাকচুয়ালি করেছে কেন, এটা তো আসলে ওনারা এই বিষয়গুলো সম্পর্কে, যেমন ঝামেলাটা হয় আউটলুকটা নিয়ে, বেশি ঝামেলাটা হচ্ছে আউটলুকটা নিয়ে আর কি। তো এই জন্য ওরা হচ্ছে আপনার এই জিনিসগুলোতে যে হ্যাসেলটা, যেটা ভাইয়া বলে ট্রু, এই অনেকটা সময় হ্যাসেলটা নিতে চায় না। তবে আমার কাছে মনে হয় এটা যদি আমরা এমপ্লয়ি থেকে আসলে একটু রেজ করি, একটু তো হ্যাসেল হবেই, এটা তো আসলে আমাদেরকে একসেপ্ট করে নিতে হবে। কিন্তু আমি যে এই ভালো ভালো ফিচারগুলো, আমার রেজাল্টগুলো আমি খুব ডাইনামিক হতে নিয়ে আসতে পারি এবং আমার অনেক সময় আমি আরও সেভ করতে পারি, এই বিষয়গুলো যদি একটা অ্যাওয়ার হয়, তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় যে ওনারাও অর্গানাইজেশনগুলো বুঝতে পারবে। এবং লোকাল কোম্পানিগুলো কিন্তু অনেক, আমি ভালো ভালো কোম্পানিগুলোতে আমি দেখেছি 365টা কিন্তু ওনারা ইউজ করে আর কি। ঠিক আছে। ঠিক আছে, আমরা এখন যেটা আসসালামু বলবো। আলাইকুম শালম ভাই। জি জি। শালম ভাই, প্রথমে ধন্যবাদ। The session was outstanding and totally the presentation was tremendously fine. আসলে যেই ধরনের প্রেজেন্টেশন আপনি দিয়েছেন, হুম, আমি আপনাকে যেভাবে আসলে দেখেছি, তো অ্যারে, ডাইনামিক অ্যারে নিয়ে আসলে আপনার যেই আসলে স্পিচ গুলো ছিল, এই স্পিচ থেকে আসলে আমি বেশ কিছু জায়গাতে আমার ডিসকানেকশন ছিল অ্যারে নিয়ে। বেসিক্যালি অ্যারে নিয়ে খুব বেশি কাজ করা হয়নি। তো এই জায়গাতে আসলে আপনি যেভাবে আসলে প্রেজেন্টেশনটা দেখিয়েছেন, এই যে যে অফসেট এবং অ্যারে, এই প্রত্যেকটা জায়গা থেকেই আসলে কিন্তু আমার কাছে অনেক জায়গায় ক্লিয়ার হয়েছি। মানে পুরো সেশনটাই অনেক, যে আসলে এটা একটা টিপিক্যাল কোনো কিছু চলছে, মানে নাম্বারের বিষয়গুলো হয়তো যদি খুব ভালোভাবে প্রেজেন্ট করা যায় এরকমই হয় হয়তো। তো আরেকটা জিনিস একটু লিংক করি, যেটা আসলে রূপম ভাইয়াও বলে গেলেন, আপনিও বললেন। আসলে আহ, আমরা তো 365 খুব বেশি পপুলারলি ব্যবহার করছি হয়তো 2-3 বছর ধরে, খুব বেশি আমি দেখছি আর কি আমার এক্সপেরিয়েন্স থেকে। বাট এটা কিন্তু আরো আগে থেকেই আসলে ব্যবহার হচ্ছে, আর এটার ফলাফল কিন্তু দুর্দান্ত ভালো। তো সেই জায়গা থেকে আসলে আপনি যেটা বলছেন, আমি আপনার সাথে আসলে অ্যাগ্রি করছি।
এবং আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রেজেন্টেশন দিচ্ছে। জি, থ্যাংক ইউ রাশেদ ভাই। আহ, আমরা তাহলে অফসেটের একটা মজার বিষয় দেখি আর কি। হ্যাঁ, আমরা অফসেট আমরা যেভাবে ইউজ করব, যেমন ফর এক্সাম্পল আমি লাস্টের তিনটা ভ্যালু আমরা নিব আর কি, ঠিক আছে। তো আমরা জেনে নিই যে আমরা অফসেট ফাংশনটা ইউজ করি, রেফারেন্স হচ্ছে আমার এটা। আমার রো কয়টা থাকবে? এখন আমরা এখানে কাউন্টার ফাংশনটা আমরা ইউজ করতে পারি। কাউন্টার দিয়ে আমরা এই রেঞ্জটা হচ্ছে সিলেক্ট করে দিলাম। আমরা চাইলে বাড়ায় নিতে পারি, যেহেতু আমার নিচে ডেটা অ্যাড হইতে পারে, আমরা জেনারেলি হচ্ছে বাড়ায় নিই আর কি। তো আমি ধর ফর এক্সাম্পল আমার এখানে ফর এক্সাম্পল আমি আহ, আহ, জানলাম যে এখানে আমার আর নতুন কোনো ডেটা অ্যাড হবে না, তো আমি এখানে কাউন্টার ফাংশনটা ইউজ করলাম, কলটা আমি স্কিপ করব। হাইট হচ্ছে আমি যেহেতু নিচ থেকে নিব, এটা হচ্ছে -3 আর কি। এখন ব্র্যাকেট ক্লোজ করে আমরা ওল্ডার ভার্সনে যেটা হইতো সেটা হচ্ছে আমার দেখবেন যে শুধু প্রথম ভ্যালুটা দেখায়। কিন্তু ওই যে একই জিনিস বারবার বলে দিচ্ছি, আপনি কন্ট্রোল শিফট একটু হোল্ড করবেন, একজন অ্যাড হয়েছে। সেটা হচ্ছে আপনি এই যে যখন এখানে হচ্ছে আপনি ওই যে F9 প্রেস করবেন, দেখবেন যে তিনটা ভ্যালু হচ্ছে আপনার দেখাবে। এখন এই ভ্যালুগুলো আমরা কি করি, আমরা যোগ করি আর কি, যে লাস্ট তিনটা ভ্যালু হচ্ছে আমরা যোগ করব, তখন আমরা সাম ফাংশনটা ইউজ করি। কিন্তু আপনার মজার বিষয় হচ্ছে এখন টেক ফাংশনটা চলে আসছে। হ্যাঁ, টেক মানে আপনি কতটুকু অ্যারের মধ্যে কতটুকু নিবেন আর কি। আবার ড্রপ আছে, আপনি কতটুকু ফেলে দিবেন। এখন টেক ফাংশনটা আমরা যদি নেই, এখন যদি আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করি, কমা আমি রো যদি 3 দিই, তাহলে হচ্ছে উপর থেকে তিনটা নিবে, যেহেতু আমি নিচ থেকে নিব তাহলে আমি হচ্ছে -3। দেখেন কত সহজ কিন্তু। আর অফসেটে আমার আর্গুমেন্ট কিন্তু অনেকগুলা। আমি যখন এন্টার দিই, দেখেন এখানে কিন্তু আমার ওই একই তিনটা ভ্যালু কিন্তু চলে আসে। তা আমি দেখেন মাইক্রোসফট কিন্তু প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছে, এবং হচ্ছে আপনার এই ফর্মুলাগুলোকে ওরা সহজ করছে আর কি, যেটা আমাদের আগে কিন্তু অনেক চ্যালেঞ্জ ফেস করতে হতো আর কি। আমি লাস্ট ওয়ান একটা ফাংশন দেখাবো, আর সাম প্রোডাক্ট নিয়ে আমি এখানে অ্যাকচুয়ালি একটা জিনিস দেখানোর জন্য অ্যাকচুয়ালি নিয়ে আসছি, যেটা আমি অলরেডি এর আগেও আলোচনা করেছি। আমি অত ডিটেলস আলোচনা করবো না, কারণ সাম প্রোডাক্টটা আমরা অনেকেই ইউজ করি। আমি জাস্ট সাম প্রোডাক্টের অল্টারনেটিভ যে আমরা অন্য কোনো কিছু ইউজ করতে পারি, সেটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দেবো, আর কিছু না। আমরা সামিজ দিয়ে একটা মজার জিনিস দেখাই, যেটা আমার অর্গানাইজেশন যখন আমি কাজ করতাম তখন আমার ফ্রিকুয়েন্টলি ইউজ করতে হইতো। সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই আর কি। সেটা হচ্ছে যে আহ, ধরেন ফর এক্সাম্পল আমি হচ্ছে ব্রাঞ্চ 3 এবং ব্রাঞ্চ 4, ভালো মতো শোনেন, আমি ব্রাঞ্চ 3 এবং ব্রাঞ্চ 4 এর টোটাল লোন অ্যামাউন্টটা দেখতে চাই একটার মধ্যেই, ঠিক আছে। একটার মধ্যেই হচ্ছে আমি ব্রাঞ্চ 3 এবং হচ্ছে ব্রাঞ্চ 4 ভ্যালুটা একসাথে দেখতে চাই। তাহলে আমরা জেনারেলি কি করতাম, আমি সাম ইফ ফাংশনটা ইউজ করি। সাম রেঞ্জ হচ্ছে আমার লোন অ্যামাউন্টটা, তারপর হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমার এই ব্রাঞ্চ কোড। এখন হচ্ছে আমার ক্রাইটেরিয়াটা হচ্ছে আমি ইনভার্টেড কমার মধ্যে আমি 002 দিলাম। তো ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দেবো। আমার ভ্যালু কিন্তু আমার চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার, সরি ব্রাঞ্চ 3 হবে, 2 না, এটা হচ্ছে আমার ব্রাঞ্চ 2 এর। এখন তো আমার 4 নাম্বারটাও তো লাগবে। আমরা যেটা আগে করতাম আর কি, সিরিয়াসলি আমি আগে যেটা করতাম আর কি, আমি আগে যখন জানতাম না অ্যারে নিয়ে, তো যখন আমি অ্যারে নিয়ে খুব, আমি অনেক আগে থেকে যখন অ্যারে নিয়ে যখন আমার মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করলো আর কি, কারণ আমাদের রিপোর্টিংগুলো তো আহ, অনেক, প্রায় অনেক রিপোর্ট করতে হতো আর কি। তো আমার তো আসলে খুব ম্যানুয়ালি কাজ করার কোনো স্কোপ ছিল না। তো আমি প্রথমে হচ্ছে যেটা করতাম সেটা হচ্ছে এইটাকে আমি আবার কপি করতাম, কপি করে কন্ট্রোল C, তারপর হচ্ছে প্লাস দিয়ে হচ্ছে কন্ট্রোল V, এখানে আমরা 4 করে দিব আর কি। তো এখন এটা করতে হইতো কেন, আমাদের যে এনপিএল মানে যে ক্লাসিফিকেশন স্ট্যাটাস ছিল, যেটা যারা ব্যাংকে জব করেন, সেটা হচ্ছে UC, SMA, SS, DF, BL, আমার টোটাল 5টা ছিল। তো আমার জেনারেলি এনপিএল যেগুলো SS, DF, BL তিনটা ভ্যালুকে একসাথে দেখাইতে হইতো। তো আমি এরকম SS, DF, BL তিনটা আলাদা বের করতাম, তারপর হচ্ছে আমি যোগ করে হচ্ছে আমি রেজাল্টটা নিয়ে আসতাম। কিন্তু যখন আমি অ্যারে ফাংশন নিয়ে পেলাম আর কি, আমি ঘাটাঘাটি করে যখন গুগলে পেলাম আর কি, তখন দেখেন সেম, ও যে যেটা বলেছি সেটা হচ্ছে আমার কার্লি ব্র্যাকেটে ঢুকাই দিতে হবে, এবং এই কন্ট্রোল শিফট এন্টার প্রেস করব। আমি ইকুয়াল দিয়ে ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেটের মধ্যে এটা হচ্ছে আমি এই যে 004 দিয়ে দেবো আর কি, ঠিক আছে। আমি কার্লি ব্র্যাকেটটা ক্লোজ। তার মানে এখন কিন্তু দুইটা অ্যারে ক্রিয়েট, মানে দুইটা ভ্যালু আসবে একটা অ্যারের মধ্যে, একটা হচ্ছে 003 এবং 004 এর যে ভ্যালু আর কি। এখন এন্টার দিব, এ দেখেন টোটাল ভ্যালু চলে আসছে। এখন আমি এটাকে সাম করব। আচ্ছা, সাম কেন করব, দেখেন এখানে কিন্তু আমি একটা ভ্যালু প্লাস এটা হচ্ছে আরেকটা ভ্যালু, তো দুইটা ভ্যালুকে আমি যোগ করেছি কিন্তু প্লাস দিয়ে, রাইট। এখন এখানেও কিন্তু আমার সেম আসছে, 003 এবং 004 দুইটার ভ্যালু আসছে। এখন আমি যদি সাম লিখি,
তারপর যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, দেখেন আমার একই রেজাল্ট আসছে। কিন্তু দেখেন দুইটা পার্থক্যটা আপনারা দেখেন। বারবার বলে দিচ্ছি আপনাদেরকে একটা কথা, কন্ট্রোল শিফট এন্টার, হ্যাঁ, আমার লাগছে না, আপনাদের লাগবে। কিন্তু এই কাজ করতে পারবেন। আমি কিন্তু এই ডাইনামিক এর আপনাদেরকে দেখাইনি, আমি ওল্ডারটাই দেখাচ্ছি আর কি। তো এখানে কিন্তু দেখেন আপনি কন্ট্রোল শিফট এন্টার চাপলে কিন্তু দুইটা একসাথে কিন্তু আপনার যোগ হয়ে চলে আসছে। তো দেখেন ফর্মুলা দেখেন কত ছোট সাইজ, আর এখানে ফর্মুলা দেখেন একটু বড় হয়ে যায়। কোনো প্রবলেম নাই, একটু বড় হয়ে যায় আর কি। এটা ছিল সেকেন্ড মেথড, এটা অ্যাকচুয়ালি এখানে বসবে, এটা আমি অ্যাকচুয়ালি এখানে বসিয়েছি আর কি। আমাদের লাস্ট ওয়ান, সাম প্রোডাক্ট, সাম এবং হচ্ছে আমার প্রোডাক্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার গুণ করে যোগ করবে আর কি। সেটা কিভাবে করবে? যেমন ধরেন হচ্ছে আমি এইটা মাল্টিপ্লাইড বাই হচ্ছে আমার এটা, তারপর হচ্ছে আমরা এটাকে টেনে দিব, টেনে দিয়ে আমরা এটাকে যদি সাম লিখি, তাহলে আমরা জানি এটা হচ্ছে আমার রেজাল্টটা চলে আসবে। এটা আসছে কিভাবে? এটা হচ্ছে আমি প্রথমে গুণ করেছি, তারপরে হচ্ছে আমার যদি প্রোডাক্ট মানে হচ্ছে আমার মাল্টিপ্লাই আর কি। এখন এটা আমরা সাম প্রোডাক্টের মাধ্যমে করতে পারবো। সাম প্রোডাক্ট, সাম প্রোডাক্ট প্রথম অ্যারে হচ্ছে আমার এটা, কমা দিয়ে হচ্ছে আমার সেকেন্ড অ্যারে হচ্ছে আমার এটা, হ্যাঁ, তারপর আমার রেজাল্ট দিলে আমার ওই একই রেজাল্টটা আসবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এটা যে একটু আগে যে কনসেপ্টটা আপনাদেরকে সহজ করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, সেটা হচ্ছে আমার এই রেঞ্জটা, এই রেঞ্জটা গুণ হবে হচ্ছে আমার এই রেঞ্জটা, যদি আমি সাম প্রোডাক্টের কনসেপ্টটা ক্লিয়ার করতে চাই, এবং আমার এটা হচ্ছে যোগ হবে, সাম হবে। ওই দেখেন একই। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি প্রথমে একটা অ্যারে ক্রিয়েট করেছি, আমার এই ভ্যালুটার সাথে গুণ দিয়েছো আমার এই ভ্যালু, তারপর হচ্ছে আমার সাম করে হচ্ছে আমার রেজাল্টটা হচ্ছে আমার চলে আসছে আর কি। তারপর সাম প্রোডাক্ট, আমি জেনারেলি হচ্ছে সাম প্রোডাক্টটা প্রথম ইউজ করতাম, এটা একটু আমার কাছে জটিল মনে হতো। পরবর্তী যখন এই বিষয়গুলো আমার কাছে আস্তে আস্তে, এগুলো তো আসলে আমাদের ঘাটতে হয়েছে অনেক, যখন এই বিষয়গুলো আমাদের কাছে যখন ক্লিয়ার হয়েছে, তখন দেখলাম যে না, এই বিষয়গুলোতে আসলে এভাবেও করা যায় আর কি। যেমন সাম ইফ ফাংশনটা, এই যে আমি যেখানে ইউজ করেছি সাম ইফ ফাংশনটা, এটা না ইউজ করেও কিন্তু আমার রেজাল্টটা আনতে পারি, ঠিক না? যেটা একটু আগে আমি ক্লিয়ার করলাম আর কি। সেটা হচ্ছে আমি যদি দেখতে চাই এই রেঞ্জের মধ্যে, একটা জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করে দিই, ফর এক্সাম্পল 0 0 0 হচ্ছে আমার 2, আছে কিনা? ওই যে একটু আগে আমি ক্লিয়ার করেছি আর কি, এটা সাম ইফ দিও আমরা। আমি যদি এখানে কার্লিতে রাখি, আচ্ছা এবার হচ্ছে আমরা এটা মাল্টিপ্লাই দিব হচ্ছে আমার এটা দিয়ে, তারপর আমরা সাম করে দিব। ও সরি, কোনো ভুল করলাম, ও 3 হবে। এই দেখেন একই রেজাল্টটা আসছে আর কি। তার মানে হচ্ছে আপনার বিষয়গুলো হচ্ছে, যদি আপনি একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকেন, তাহলে কিন্তু এইগুলো খুব সুন্দরভাবেই ফর্মুলার মধ্যে ফর্মুলা বিভিন্ন মেকানিজম করে হচ্ছে আপনি রেজাল্টটা হচ্ছে আপনার নিয়ে আসবে আর নিয়ে আসতে পারবেন আর কি। দেখেন এটা কিন্তু আমি সামিস ফাংশনটা ইউজ করি নাই, কারণ আমি কনসেপ্টটা ক্লিয়ার, ক্লিয়ার দেখে কিন্তু আমি এখানে সুন্দরভাবে হচ্ছে কার্লি ব্র্যাকেটের মধ্যে ইউজ করে আমি গুণ দিয়ে হচ্ছে আমি রেজাল্টটা নিয়ে আসতে পেরেছি আর কি। তো এই সেশনটা অ্যাকচুয়ালি আপনাদের আইস ব্রেকিং ছিল আর কি। যদিও আমি অনেক কিছু নতুন কিছু দেখিয়েছি আর কি, এরপর আমাদের সিকুয়েন্সিয়ালে আরো অনেক, আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে হচ্ছে আমি নতুন নতুন হচ্ছে অ্যারে ফাংশনে রাখবো। তবে সামনের সপ্তাহেরটা এটা আপনারা একটু পরে হচ্ছে আমি দিয়ে দিব পোস্টটা, সেটা হচ্ছে আমি কিভাবে প্রবলেম সলভ করতে পারি এক্সেলের চ্যাট জিপিটি ইউজ করে। এরপর আমাদের শুক্রবার সেশনটা হবে এটা, এটা একটু পর আপনারা পোস্টটা পেয়ে যাবেন লিঙ্কডইনে। যারা যারা আমার সাথে লিঙ্কডইনে আছেন তারা তো পেয়ে যাবেন, যারা নাই তারা হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আমার লিঙ্কডইনে জয়েন করতে পারেন, আমার এমডি শাহ আলম লিখলে চলে আসবে, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমরা এখন যে সেশনটা সেটা হচ্ছে আমাদের কোশ্চেন সেশন। আপনারা যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন আর কি, কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, বা যদি ধরেন কোনো যদি স্যার কোনো আপনি কিছু। কি ডিরেক্ট কোনো জি জি, কিছু বললেন? স্যার কোর্স করান কি স্যার, বেসিক টু অ্যাডভান্স লেভেল? হ্যাঁ, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কোর্স করাই, সেটা ওই যে আমি ব্র্যাকের সাথে ক্লাস নিই। আহ, কিন্তু ওইখানে কিন্তু এগুলো নাই। ওইখানে অ্যাকচুয়ালি কি, এগুলো দিলে ওইগুলো আসলে মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, অ্যারে ফাংশনে যদি বুঝাতে চাই মাথার উপর দিয়ে যাবে ওইখানে। তবে
মানে সব ফাংশনগুলোই কভার করা হয়, অ্যারেটা কভার করা হয় না। অ্যারেটা অ্যাকচুয়ালি আমি এই জন্য আলাদাভাবে রেখেছি, এগুলো আমি এই জন্যই সেশনগুলো রেখেছি যে আমি পরবর্তীতে আপনাদেরকে এগুলো অ্যারে বিষয়টা নিয়ে হচ্ছে অ্যাওয়ার করা আর কি, এগুলো আমি ফ্রি সেশনগুলো আপনাদের রাখবো আর কি। বুঝতে পারছি। ওকে, স্যার আমরা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি স্যার দেওয়া যাবে স্যার? জি অবশ্যই দেওয়া যাবে। আমি